গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজ সকালটা এখান থেকেই শুরু করছি। তো স্নান টানগুলো সব হয়ে গেছে, এখন তো কাজ শুরু হয়ে গেছে। রান্নাঘরে কত কাজ করে দেখো। এদিকে জল ভরতে দিয়ে দিয়েছি, আমারই জল, 2 বোতল জল। গরমকাল জলটা একটু বেশি করে খেতে হয়, জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এতগুলো কৌটো কাঁচা নিয়ে বসে আছি, ডালিয়া ঢালবো। এই যে আজ সকালবেলা এসছে, অনলাইনে বড়ি অর্ডার করেছিল, বিগ বাস্কেট না কিসে অর্ডার করে। তো একটা মৌরি আর আমাদের মুগ ডাল শেষ হয়ে গেছে। তো এই 3টে এনেছে। তো আমি এখানে এখন ঢেলে নিই, ঢালবো। আর ওদিকে তাঁতাইয়ের জন্য একটু ইনশিওর বানাবো, একটু দুধ গরম করব। তো চলো এগুলো করে নিই একসাথে কাজগুলো। আর আজকে বাজার করেছি, কী কী বাজার করেছি তোমাদের পরে দেখাচ্ছি। তো বাজারে ভীষণ ভিড় থাকে, আমি ওই সময় আর ফোন বের করে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না বলে এখন আর করি না খুব একটা। তো আজ একটু ফল আর বাজার করেছি, যেহেতু সপ্তাহের বাজার শনিবারে করতে হয়। আগে বিকেলে করতাম, বিকেলে মানে কি বলতো, রেস্ট নিতে নিতে এত দেরি হয়ে যায়, মানে 4টে বেজে যায়, একটু শুই, তারপর 4:30 উঠে বাজার করতে যেতে আমার একদম ইচ্ছে করে না এই গরমে। তো সেই জন্য আমি এখন সকালেই করে নিয়ে চলে আসি, পরে যখন লাগবে অল্প অল্প করে নিয়ে আসছি, কেন এত গরম পড়ছে, আবার সব জিনিসটা পচিয়ে যাচ্ছে। তো চলো আমি এগুলো করে নিই, জলটাও ভরে গেছে, ওগুলো ভরে একেবারে তোমাদের সাথে পরে দেখা করছি। এটা কী বলো তো, এটা ইনশিওরের সাথে আইসক্রিম দিয়েছি। তাতাইবাবু দাঁত তুলেছে কালকে, ওর দাঁত চিকেন খেতে গিয়ে দাঁত ভেঙে গেছিলো, আর কেলদার ছিল, ভেঙে গেছিলো। তো কালকে দাঁত তুলে এসছে, ওকে ঠান্ডা ঠান্ডা এখন এটা দিতে হবে, সেদিনটা গুলে দিচ্ছি। তো এটা চকলেট আইসক্রিমের সাথে ইনশিওর দিয়ে দিয়েছি, ওইটাই খাবে লিকুইড। এখন শনিবার দুধ জাল দিয়েছি, এখানে দুধটা জাল দিচ্ছিলাম বলে ওকে এখনও দুটো ঝুড়ি নিয়ে নিয়েছি। এই দুটো ঝুড়িতে কি হবে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে বাজারের ব্যাগ, ঠিক আছে। আজ আমি প্রথমবার লাল শাক এনেছি। তো লাল শাক খেতে কে কে ভালোবাসো জানি না। এই আঁটিটার দাম হচ্ছে 10 টাকা। লাল শাক এনেছি 2 আঁটি 20 টাকা দিয়ে, কেন আমাদের অনেক লোক, রবিবারের বাজার কালকের হবে যেহেতু, তো অনেক লোক, আমরা সবাই খাবো। তো সেই জন্যে 2 আঁটি লাল শাক। কেমন হয়েছে বলো শাকটা? কচি কচি শাকগুলো ভালো হয়েছে। তো লাল শাক নিয়ে এসেছি, আর এখানে নানা রকম বাজার নিয়ে এসেছি, সেগুলো আমি বের করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি কেমন। এই হচ্ছে বাজার, সব ধোয়া হয়ে গেছে। তারপর একটু একটু সব নিয়ে এসেছি, একটু বরবটি, একটা পেঁপে, একদিনের ঝিঙে, কাঁচা আম, একটু কাঁকরোল, একটু উচ্ছে, বেগুন নিয়ে এসছে, একটা নিম পাতা নিয়ে আসবে, একটা নিম বেগুন খাবে, আর পটল আর এই ভেন্ডি আরও আছে, ওখানে রেখে এসছি। চলো এখানটা নিয়েছি কলা, লেবু আর একটা পেঁপে নিয়ে এসছি, আর এখানে আছে ধনেপাতা, টমেটো আর লেবু। হ্যাঁ, এই যে কুমড়োটা দেখানো হয়নি, আগের বারে যে কুমড়োটা এনেছিলাম পুরো পচে গেছিলো, তো আজকের অল্প করে কুমড়ো এনেছি। কুমড়োটা যাতে দেখতে সুন্দর, তখন জানি না কি হবে। তো এই হচ্ছে পুরো 1 সপ্তাহের বাজার। চলো মাঝখানে আবার লাগলে নিয়ে আসবো। চলো দইটা পেতে নিই। দুধটা গরম ছিল বলে একটু পাখার তলায় রেখেছিলাম, প্রচুর গরম হয়ে গেছিলো দুধটা তখন কথা বলতে বলতে। দইয়ের শাঁস দিয়ে দিয়েছি, অল্প করেই পাতবো, কাল রবিবার। তো বন্ধুরা, আমি আজকে ঝড়ের বেগে কাজ করেছি, অনেক কাজ হয়ে গেছে আমার, অনেক কাজ, মানে বেশ অনেক কাজ হয়ে গেছে। জাস্ট এখন আমি টিফিন করব। অনেক কাজ হয়ে গেছে, মানে যে কটা জামাকাপড় শুকিয়েছিল সে কটা ভাঁজ হয়ে গেছে। সবজি তো ধুয়ে দিয়েছি দেখলেই, বৌদিকে টিফিন দিলাম। এখন আমার বাকি আছে হচ্ছে 4-5টা কিছু ধুইনি, সেগুলো এখানে কাঁড়ি হয়ে আছে। এই যে সারা বেসিন জুড়ে আমার চায়ের বাসন, সেগুলো ধোবো। আমি স্নান করেছি, দিদা স্নান করেছি, সেখানে জামা কাপড়গুলো মেলা হয়নি। আর আমি এখন খাবো রুটিটা ছিঁড়বো, ছিঁড়ে এই যে বাটিতে ছিঁড়বো, ছিঁড়ে দুধ দিয়ে রুটি খাবো, তরকারি নেই। তো চলো খেয়ে নিই টিফিনটা। আর আমাদের আজকের হচ্ছে খিচুড়ি। দেখো এই জল পড়ছে, খিচুড়ি হয়েছে। দুটো কারণ আছে, একটা হচ্ছে শনিবার, নিরামিষ কি রান্না করব সেই একটা ভেবে খিচুড়ি হয়েছে।
আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দাদাই বাবু দাঁত তুলেছে, সে তো শক্ত কিছু খেতে পারবে না, সেই জন্য খিচুড়ি হয়েছে। বললাম দুটো কারণ। তো চলো কারণগুলো তোমাদের জানিয়ে দিয়েছি। এখন আমি টিফিন করি। হ্যাঁ, 11টা বাজে, খুব জোর খিদে পেয়েছে। তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আবার আমি পরে আসছি। ও ছাদে যাব, আজকে ছাদের কি অবস্থা দেখতে হবে। গেছিলাম আমি ঠাকুরঘর মুছতে, তখন অত ভালো করে দেখিনি, আর আমার কাপড় জামা মেলা হয়নি। তো দুটো কাজ করব, এখন টিফিনটা করব, তারপর ছাদে যাব, তারপরে ছাদ থেকে এসে ডাস্টিং করব। তো চলো করে নিয়ে এগোনো। তো বন্ধুরা কি করছো তোমরা? আমি ছাদে গেছিলাম, তখন আর দেখাতে পারিনি। আর বলো না, যে গ্যাস বুকিং করেছে 15 দিন আগে, বুঝতে পেরেছো? আর আজকে হচ্ছে তোমার কবে করেছি বলতো? 8 তারিখে গ্যাস বুকিং করেছে, আজকে হচ্ছে তোমার 18-19 তারিখ, মানে কতদিন হয়ে গেল। তো যাই হোক, আমার গ্যাসটা আসলো না বলে আজকের বাবুদাকে একটু পাঠিয়েছিলাম গ্যাস আনতে। তো সেই গ্যাসের মেসেজ খুঁজতে খুঁজতে দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, ফাইনালি গ্যাসটা আনা হয়েছে। আমি তো ভাবছিলাম যে গ্যাসের যদি এত ঝামেলা, তার থেকে উনুনে রান্না করা অনেক ভালো। তো যাই হোক, আমি এখন একটা কাজে খুব ব্যস্ত, খুবই ব্যস্ত। তোমাদের দেখাচ্ছি আমি কি করছি তারা। তো এই দেখো, আমি হচ্ছে এই কাজে ব্যস্ত, বেসন গুলতে ব্যস্ত, দেখছো? বেসন, নুন, কালো জিরে দিয়ে বেসন গুলছি। কেন গুলছি? খিচুড়ির সাথে কিছু ভাজা নেই, কি দিয়ে খাবে সবাই খিচুড়িটা, তো সেই জন্য এটা গুলে রাখছি। আর এই যে আমি কুমড়ো কেটেছি, এখানে কুমড়োটা ভাজা করবো বলে। তো যাই হোক, এই কুমড়ো দিয়ে এর মধ্যে চুবি চুবি বড়া হবে। এখন শিলা দিয়ে এসছে কত বড় একটা টিপ করে। আর চা খেয়ে, গরমে চা খেয়েছে। আসলে তা নাও, শীতলা পুজো দিতে গেছিলো, তাই ওকে একটু চা দিয়েছি। তো খাওয়া হয়েছে, চা হয়েছে, যাও এবার। পুজো তো ভালোবাসো, ওই জন্য বড় করে টিপ পড়ে যাবে, বড় করে টিপ পড়েছে। হ্যাঁ, তো আমি এখানে যেটা করছিলাম সেটা হচ্ছে এটা মেখে রাখছি, একটু পরে ভাজবো। তো চলো এগুলো করে নিই। যা, একটা হাতে তো পারা যায় না। তোমরা তা কারা কারা বললে হবে না। কুমড়ো ভাজা, কুমড়োর বড়া, পকোড়া খেতে ভালোবাসে? আমি পকোড়ার দিক থেকে একদম মোস্তাদ। হ্যাঁ দেখো ভাজছি, এই যে তার খিদে পেয়ে গেছে বলে ভাজতে বসিয়ে দিলাম। ভাজাগুলো করে রাখি একসাথে, আবার কে পরে করবো, আমি একেবারে করে নেবো। এরকম ভাজা আমাদের যে দিদি ভেজে যায় না, আমার একদম পছন্দ হয় না, লাল হয় না, কাঁচা কাঁচা ভাজা ভেজে যায়, আমার একদম ভালো লাগে না। সেই জন্য আমি করছি, না হলে আমার একটু লাল লাল ভাজতেই ভালো লাগে, কাঁচা কাঁচা লাগে না। তো এই কটা আচ্ছা ভেজে নিই, চলো। তো বন্ধুরা বাড়ি ফিরছি, একটু বুদির সাথে বেরিয়েছিলাম, মার্কেটে গেছিলাম, সেখান থেকে মায়ের ওখান থেকে হয়ে একেবারে বাড়ি ফিরছি। তো এই একটা ব্যাগ কিনেছি। তো চলো এখন রাস্তায় আছি, বাড়ির রাস্তায় আছি, যাচ্ছি। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা আমি অনেকক্ষণ এসেছি বাড়িতে, তো এবার দেখলে রাস্তা দিয়ে আসছিলাম, তো এসে এখন খেতে বসেছি। এটা হচ্ছে উচ্ছে, মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছে বোন। আমার রাত্রির বলে কিছু নেই, কারণ আমার তো দিন বলে কিছু নেই, সেই জন্য রাতে এত মানি না উচ্ছে রাত্রে খেতে নেই বা তেতো রাত্রে খেতে নেই, তা না। আমার রুটি দিয়ে উচ্ছে ভাজা বা উচ্ছে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, তাই আমি উচ্ছে চচ্চড়ি দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। আজকে ভাবলাম অন্যদিন তো তোমাদের খাওয়ার পরে খাওয়ার আগে ভিডিও করি, আজকে ভাবলাম খেতে খেতেই কথা বলি, কি বলো? তো আজকে বৌদি আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছে, আমি যে ব্যাগটা ভালো করে দেখাতে পারছি না, কেন খেতে বসেছি তো, পরে দেখাবো। আর নিচে বসে খেতে পারি না, তো সারাদিন তো নিচে বসে খাই বা ইয়ে করি। তো এই চেয়ারটাতে বসি, আর এখানে টুল আছে ছোটো টুল, ওর উপরে খাবারটা রেখে আমি খাই। হচ্ছে আর হচ্ছে এই যে মাংসর তরকারি। তো মাংস আমি খুব একটা বেশি খেতে ভালোবাসি না বলে একটা আলু আর মা দুটো হাড় দেখে রেখেছে, দেখো এটুকু নিয়ে এসেছি। তো আমার উঁচেটা দিয়ে রুটি খাওয়া হয়ে গেল প্রায়, দেখো শেষের মুখে। আর এই যে রুটি খাচ্ছে পুরো উঁচে দিয়েই খাচ্ছি, এত ভালো হয়েছে চচ্চড়িটা, তোমার কি বলবো। চলো খেয়ে নিই। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করবো ভাবছি, খাওয়ার সাথে সাথেই শেষ করে দেবো। বাজে হইতে 11টা 10, খেয়ে দিয়ে বাসন ধুয়ে শুতে হবে। সারাদিন আজকে প্রচুর ধকল গেছে, প্রচুর, মানে কাজকর্ম কীভাবে যে বেরিয়ে গেল হাতের পাক থেকে বুঝতেই পারলাম না, সময়টা কোথা দিয়ে কেটে গেল, মানে কাজ করতে করতে।
সত্যি কথা বলছি, আমি অন্য দিনের থেকে আজকে মনে হচ্ছে আমার বেশি কাজ হয়েছে, কেন জানি না। আর অন্য দিনে আমি কাজ করেও আমি অনেকটা সময় পাই, যেখানে আমি রেস্ট নিই। আজকে আমি একদম সময় পাইনি, আর তার উপরে দুপুরবেলাও সময় পাইনি একটু শুতে। তো সব মিলিয়ে না আমার মানে একটু টায়ার্ড আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি, আর বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।